দেখুন, রিডিংটি কমপ্লিট করতে গিয়ে আমি ফোনটাকে ঠিক করতে গেছি, দেখি ওটা কেটে গেছে। যাই হোক, আমি এটা ওই রিডিংয়েরই পার্ট 2 ভার্সন যাচ্ছি। তো ইউনিভার্স মেবি এখানে কোনো একটা বার্তা দিল যে এখনই শেষ নয়, ঠিক আছে? কে আপনার স্বপ্ন পূরণের যে জায়গাটা আপনি হয়তো ভাবছেন যে ও মাই গড, আমার হয়তো অপরচুনিটি মিস হয়ে গেছে, ব্যাপারটা তা নয়। আমি এই কার্ডটা দেখাতে গিয়ে এই কার্ডটা দিয়ে এমন খোঁচা মেরে দিয়েছি, ওইখানে ভিডিওটা কাট হয়ে গেছে। এটা ওই রিডিংয়েরই সেকেন্ড পার্ট। তো লিন্ডেন যেই জিনিসটাকে বোঝায়, ইটস লাইক আ পিসফুল, মানে এই কার্ডটা বিশেষ করে যেটাকে সিম্বলাইজ করে সেটা হচ্ছে গডেস ফ্রেয়া। গডেস ফ্রেয়া আমাদেরকে এইটা বোঝায় যে ডাইজেস্টিভ সিস্টেম বা ধরুন আমাদের যে নার্ভ সিস্টেম সেটা, তো কোথাও অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত পরিমাণে কোনো কিছুকে নিয়ে অলিক ভাবনা চিন্তা করা একমাত্র ক্যাওস ক্রিয়েট করে, ঠিক আছে? আননেসেসারি কিছু বিষয়বস্তু ক্রিয়েট করে যেটা কখনোই কোনো রকমভাবেই ফ্রুটফুল রেজাল্ট আমাদেরকে দেয় না। তো কিছুটা শান্ত হয়ে বসে তবেই কিন্তু আমরা কোনো কিছু একটা সমাধানের দিকে এগোতে পারি। আচ্ছা, এখানে কারুর বিহেভিয়ার বা ধরুন আপনার চারপাশের কোনো মানুষের আচার আচরণ আপনাকে কোনো রকমভাবে বিরক্ত করতে পারে, বা আপনি হয়তো কারুর সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে দেখা যাচ্ছে আপনি আপনার জীবনের অনেকটা সময় বা অনেকটা সুযোগকে বিনষ্ট করে ফেলছেন, এবং সেটা নিয়ে আপনার হাহুতাশও হচ্ছে ভেতরে, আপনি মুখ ফুটে বলতেও পারছেন না। তো এই বিষয়বস্তুগুলো ইউনিভার্স বলছে সেট আ হেলদি বাউন্ডারি এবং ক্লিয়ার কাট কমিউনিকেশন করুন তার সাথে। আপনি পরিষ্কার কাউকে বলুন, বাড়ি হতে পারে, আপনার পার্টনারের সাথে কথা হতে পারে, আপনার কলিগসের সাথে কথা হতে পারে, আপনার বস, আপনার ওয়ার্ক এরিয়ায় কারোর সঙ্গে কথা হতে পারে যে দেখো, আমার এই 9টা ঘন্টা আমি এই কাজটি করব, বা আমার এই 2টো ঘন্টা বা এই 6টা ঘন্টা বা যাই হোক হোয়াট এভার টাইম রিকোয়ারমেন্ট বা আপনার পক্ষে নিডেড, এই বিষয়বস্তুগুলো আমি আমার মানে লাইফে কোনো অ্যাচিভমেন্ট বা কোনো ড্রিম প্রজেক্টে আমি ইনভেস্ট করতে চাই। বা ধরুন অনেক সময় কি হয়, সংসারে যে পরিচালনার দায়ভার যাদের হাতে থাকে, ধরুন রিসোর্সেস বিষয়বস্তুটা বা এনি কাইন্ড অফ কোনো কিছু পরিচালনার দায়িত্ব, তাদেরকে বলা হচ্ছে যদি আপনিও সেরকম কেউ হন, বা আপনার ধরুন কোনো কিছু দায়ভার পড়েছে পরিচালনার, ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে কতটুকুনি আপনার পক্ষে সম্ভব হবে করা, কতটুকুনি আপনি ডেডিকেশন ওয়াইজ দিতে পারবেন অ্যাজ পার ইওর হেলথ, অ্যাজ পার ইওর ক্যাপাসিটি, ইটস নিড টু বি ক্লিয়ার্ড, ওকে? তারপরে যেটা বটম অফ দ্য ডেক কার্ডই এসছে, ইউ নিড টু ফোকাস অন ইউর, যেটা আমি সেকেন্ড কার্ডে বললাম যে ডাইজেস্টিভ সিস্টেম অ্যান্ড দ্য নার্ভাস সিস্টেম ইজ ইম্পর্টেন্ট। তো আমরা কি খাওয়া দাওয়া করি সারাদিন, কি কনজিউম করি, খাওয়া দাওয়া বলতে দেখুন আমরা কি কনজিউম করি, সেটা যে কোনো কিছু হতে পারে, ভাবনা চিন্তা, কার সান্নিধ্যে রয়েছি, কি বিষয়বস্তু আমরা মানে অনুধাবন করছি, বা কিভাবে নিজেদের টাইমকে কোথায় ইনভেস্ট করছি, সেটা যদি আমাদের মানে সহযোগিতামূলক উপাদান না হয়, ভাবতে হবে। যেমন ধরুন কেউ একজন ভালো ডায়েট মেনটেন করবে, তো তাকে কি করতে হবে, যিনি নিউট্রিশিয়ান তাকে তার সঙ্গে দেখা করতে হবে। এবার কেউ যদি আমাদেরকে এসে বলে আমরা তো অ্যাস্ট্রোলজার, আমরা আমরা অ্যাস্ট্রোলজার বলবো না, অকাল্ট প্র্যাকটিশনার, আমরা ট্যারোট কার্ড রিডার, আমরা তো ডক্টর নই বা আমরা উকিল নই, আমরা প্রশাসনিক বিষয়ে কাউকে সাহায্য করতে পারবো না, লিগাল অ্যাডভাইস আমরা দিতে পারবো না, সরি, বা মেডিকেল অ্যাডভাইস আমরা দিতে পারবো না, কারণ আমরা প্রফেশনাল ডক্টর নই, ঠিক আছে? তো সেরকম একটা বিষয়বস্তু যে কোন জিনিসটা আমার প্রয়োজন, আমার যদি লিগাল অ্যাডভাইস প্রয়োজন হয় তো আমি লয়ারের কাছে যাব, মেডিকেল অ্যাডভাইস প্রয়োজন আমি ডক্টরের কাছে যাব। তো ঠিক সেরকম আপনাকে ইউনিভার্স বলছে কোনো বিষয়বস্তু যদি সমস্যার কারণ হয়, বিরক্তির কারণ হয়, অসন্তোষের কারণ হয়, অপূর্ণতা অসন্তুষ্টির কারণ হয়, সঠিক জায়গায় গিয়ে তার সমাধান খোঁজো। অলিক কল্পনায় আরও নিজের ভেতরে অ্যাংজাইটিকে রেখে বা অশান্ত হয়ে কোনো কিছু সমাধান করা যায় না। ইউ নিড টু রিজলভ সাম কাইন্ড অফ ইস্যুস ফর দ্য সেক অফ ইউর মেন্টাল হেলথ, ফর দ্য সেক অফ ইউর এনভায়রনমেন্ট, ইউ নিড টু, ওকে? চলুন দেখি ইমোশনাল অরাকেল কার্ড আমাদেরকে কি বলে, কি বার্তা আমাদেরকে দেয়। কারণ আপনার ইনার ড্রাগনকে রেকগনাইজ করতে বলা হচ্ছে, আনলিমিটেড পোটেনশিয়ালকে রেকগনাইজ করতে বলা হচ্ছে। ইটস নট আ ইজি টাস্ক। শব্দটা শুনতে ভীষণ ভালো লাগে, বেশ একটা ফ্যাসিনেটিং ভাবনা চিন্তা আসে, বা আমাদের মধ্যে বেশ একটা মানে পাওয়ারফুল একটা রিদমিক মোটিভেশন আমরা ফিল করি, বাট ইটস নট ইজি।
ইটস নট ইজি, বাস্তবের মাটিতে পায়ে দাঁড়িয়ে ইটস নট ইজি কে আমরা সবসময় নিজেদের আনলিমিটেড পোটেনশিয়ালকে চিনে উঠতে পারি। তো প্রথমেই যে সিগনিফিকেটার কার্ড এসছে, বি ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড ড্রিম অফ দ্য ফিউচার, হোয়েন উই ড্রিম এভরিথিং ইজ পসিবল। স্বপ্ন দেখার জন্য সাহস লাগে, কারণ সেই স্বপ্নগুলো পূরণ না হলে হতাশা বোধে ডিপ্রেশনে হারিয়ে গিয়ে তো লাভ নেই। স্বপ্ন দেখুন, স্বপ্ন দেখার সাহস রাখতে হবে। এখানে দেখুন বিভিন্ন রকম প্ল্যানেটারি পজিশন যেগুলো এসছে, এখানে আপনারা গিজার পিরামিডও দেখতে পারেন, সাম কাইন্ড অফ সেলেস্টিয়াল কিছু বিষয়বস্তু, যাই হোক সেগুলো সব এখানে এই মুহূর্তে ব্যাখ্যা করাটা সমীচীন নয়। যাই হোক, মূলত হচ্ছে কোনো কিছু স্ট্রাকচার তৈরি করা, কোনো কিছুর ফাউন্ডেশন তৈরি করা, তার যে ভিত, ঠিক আছে, তার যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপটা কিন্তু অনেকটা কষ্টের, বা প্রথম ধাপটা আমাদের অনেক কঠিন মনে হতে পারে। তো সেই কাঠিন্য, যেমন ধরুন কাঠিন্য কোনো স্ট্রাকচারকে কাঠিন্যতা প্রদান করে, এরকম একটা বিষয়বস্তু। আপনার স্ট্রাগল, আপনার এফর্টই প্রমাণ করবে যে আপনার ভিত কত স্ট্রং, যেটা আপনি গড়তে চলেছেন। তো স্বপ্ন দেখার সাহস লাগে। আপনি কারুর স্বপ্ন, কেউ আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, তার পরিপূর্ণতার জন্য যথাযোগ্য ইনভেস্টমেন্ট দরকার হয়, পরিশ্রম, ইনভেস্টমেন্টের দরকার হয়। হ্যাভ পেশেন্স, পরের কার্ড যেটা এসছে, লাভ ইজ পেশেন্ট অ্যান্ড কাইন্ড অলওয়েজ। হ্যাঁ দেখুন, ধৈর্য মানে এমন নয় যে কেবলমাত্র অপেক্ষা। এখানে 40 and 70, অর্থাৎ এখানে রাহুর নম্বর ইম্পর্টেন্ট, কেতু এবং সান এনার্জি ইম্পর্টেন্ট, অ্যান্ড অলসো স্যাটার্নের এনার্জি ইম্পর্টেন্ট। তো প্রথম কথা হচ্ছে ডিসিপ্লিন, দ্বিতীয় কথা হচ্ছে একটা বিষয়বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করা, যা করতে চলেছি, এবং সেটার জন্য সময়ের প্রয়োজন। ধৈর্য ধরা মানে কেবলমাত্র পরিশ্রম বিমুখ হয়ে কুপমুণ্ডুকভাবে নিজের সময়কে অপচয় করা নয়। সে কবে পরিবর্তন হবে, তবে আমার এই হবে, এই ব্যাপারটা নয়। ধৈর্য ধরা মানে কন্টিনিউ পরিশ্রম করা। আমি বাগানে গাছ লাগিয়েছি, ফল ফলবে, সে যবে ফল ফুল ফলবে, নিয়মিত পরিচর্যাটা আমি করে চলেছি, এবং ওই পরিচর্যা করার মধ্যেই আমার আনন্দ। পরিচর্যা করতে গিয়ে যে শিক্ষাটা আমি শিখছি, যে তথ্য আমি আহরণ করছি, যে বিষয়বস্তুগুলো সম্পর্কে জানছি, ওটা আমাকে গ্রো করছে, বিকজ নলেজ হেল্প আস টু গ্রো। আপনি আজকে ধরুন কোনো বিষয়বস্তু সম্পর্কে শিখলেন, জানলেন, হয়তো সেটা করে উঠতে পারলেন না, আপনি নামটা মুখস্থ করছেন, আপনি হয়তো এই মুহূর্তে অঙ্কটা করে উঠতে পারছেন না, কিন্তু নামটা মুখস্থ করার পর আপনি যে মানুষে পরিণত হলেন, নামটা শেখার আগে সেই মানুষটা নিশ্চয়ই ছিল না। তো কোনো কিছুকে পরিচর্যা করতে গিয়ে বা কোনো পরিকল্পনা অনুযায়ী কাজ করতে গিয়ে আমরা যেটা শিখি, বুঝি, জানি, সেই সমৃদ্ধি কিন্তু আমাদেরকে ইনারলি একটা ম্যাচিওর লেভেলে নিয়ে যায়। তো ধৈর্য মানে এটা। ধৈর্য মানে শুধু গালে হাত দিয়ে বসে থাকা নয়, বা কোনো কিছুর জন্য মানে অমূলক অপেক্ষা নয়। ধৈর্য মানে ওয়াইজ ইনভেস্টমেন্ট। এক্সপ্রেস লাভ থ্রু গিফটস, আ স্মল টোকেন অফ লাভ ক্যান কনভে গ্রেট। দেখুন, এক্সপ্রেস লাভ গিফট মানে আমরা প্রথমেই চলে যাব একেবারে সেই ফুল বা কেক বা কোনো রকম কোনো এনি কাইন্ড অফ কোনো মেটেরিয়ালিস্টিক গিফট, সেটা নয়। ইটস আন্ডারস্ট্যান্ডিং, ইটস সাম কাইন্ড অফ কি বলবো, কোজি টাইম, যেই সময়টা শুধুমাত্র আমরা স্বপ্নের দ্বারা বিভ্রান্ত করি না আমাদের পার্টনারকে। জানো তো, আমার ভীষণ স্বপ্ন ব্যালকনিতে বসে তুমি আমি চা খাবো, না, তুমি আমাকে এই সহযোগিতাটা করবে কি, বা আমি তোমাকে এই সহযোগিতা করলে আমরা দুজনে মিলে এরকম একটা জায়গা গড়ে তুলতে পারবো কি, চলো তো হিসেব কষি। যখন খুব র্যাশনাল, বাস্তব হয়, শুধুমাত্র অলীক স্বপ্ন দেখিয়ে হরমোনাল উত্তেজনা বা উদ্দীপনাকে নিষ্ক্রিয় করে একটা ক্লান্ত হাত ধরে মিথ্যা মেকি ছবি মানে প্রেম নয়। সাহসী, দক্ষ, পরিশ্রমী এবং একে অপরের সাথে এসে সেই বিষয়বস্তুগুলোকে বাস্তব প্রেক্ষাপটে তুলে ধরার মতন যে ধরনের আলোচনা উচিত, দিস ইজ কল্ড লাভ অ্যান্ড দিস ইজ গিফট, যেখানে একটা সুন্দর ভবিষ্যতের আমরা অঙ্গীকারবদ্ধ ভিত স্থাপন করতে পারি। আপনি কারোর সঙ্গে আজকে কথা বলছেন, আপনার একটা ডোপামিন হিট হলো, ভীষণ ভাল লাগলো, কারোর সঙ্গে দেখা করতে গেলেন, ভীষণ একটা মানে অন্যরকম টাইম স্পেন্ড করলেন, আপনার একঘেয়েমি দূর হলো, কিন্তু আপনার জীবনের সমস্যা মিটলো না। ধরুন কারুর
একটা এক্সাম্পল দিচ্ছি, আই এম নট আ প্রফেশনাল ডক্টর, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ডাক্তারের কাছে কেউ গেছে, ডাক্তার তাকে বলেছে অপারেশন করতে হবে, আপনি জেনে এসেছেন সমাধান কি, কিন্তু ডাক্তারের সাথে শুধুমাত্র আপনার পরে দেখা করতে গিয়ে ওটা মিটবে না, উনি অলরেডি জানিয়ে দিয়েছেন যে এটা অপারেশন যোগ্য বিষয়বস্তু, এটাকে অপারেট করতে হবে, বা আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করা দরকার, আপনার ডায়াগনস্টিক বিষয়বস্তুগুলো আমার আরও জানতে হবে। তো এই যে শুধু অলীক কল্পনা, তোমার যদি হতো তবে আমি হতাম, হতো যদি ডানা দিতাম আমি ছানা, তো এই সমস্ত অলীক বিষয়বস্তু থেকে যখন আপনি বেরিয়ে একটা স্ট্রং ভিত গঠন করেন কোনো কিছু, তা আপনাকে কি করে, অ্যাপ্রিসিয়েশন দেয়। ওকে, ইউ অ্যাপ্রিসিয়েট দেয়ার এফার্টস অলসো, অ্যান্ড আপনি তাদের দ্বারাও অ্যাপ্রিসিয়েটেড হন। বটম অফ দ্য ডে, ট্রেজার ইউর লাভড ওয়ান্স। যারা আপনার সাথে এরকমভাবে সহযোগিতামূলক একটা সৃজন সত্তায় উপনীত হয়, তারাই আপনার কাছে মানে সেই গুপ্তধনের মতন মূল্যবান, দুর্লভ, অমূল্য। তো আপনার অমূল্য রতন আপনাকে খুঁজছে, আপনাকে ডাকছে, আপনার ইনার পোটেনশিয়াল সেই অমূল্য রতনকে গ্র্যাব করতে বলছে। কনফিউশন স্টেট অফ মাইন্ডে ভিকটিম কার্ড প্লে করে তার সমাধান হয় না। তো এই হলো আজকের বার্তা। এটা পার্ট 1 পার্ট 2 রিডিং হয়ে গেল, কি করব তখন, হট করে কার্ডটা নিতে গিয়ে দেখি ভিডিওটা এসে হয়ে গেছে। যাই হোক, অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন। মনের বীণাতে আমি সঙ্গীতা, চেষ্টা করব আগামী দিন কফি রিডিং, এবং আজকে মুহূর্তের ডাকেতে আমি ডাইস রিডিং করেছি, অ্যান্ড দ্য ভিশন ইজ কোয়াইট ইউনিক। যাই হোক, এরপরে মনের বীণাতে কফি রিডিংয়ের সাথে আমি রুনস রিডিং নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। রেসপেক্ট ইউ, ইউর স্পিরিচুয়াল চিয়ার লিডার ইজ হিয়ার, বেস্টিং, টাটা।